আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো। আমি হচ্ছে যে এর আগে আরেকটা ক্লাস নিয়েছিলাম, সেটার মধ্যে হচ্ছে যে আমি এই গল্প বেসিক্স নিয়ে আলোচনা করছিলাম, মানে হচ্ছে যে শব্দার্থ, দেন পাঠের উদ্দেশ্য, পাঠ পরিচিতি, এগুলো সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে হচ্ছে যে আমরা এই গল্পটা শুরু করব পড়া। অ্যান্ড আমাদের গল্পটা কেন পড়তে হবে লাইন টু লাইন, বিকজ এখান থেকে আমাদের এমসিকিউ আসবে, অ্যান্ড আমাদের যে সিকিউ আসবে, সিকিউর যে জ্ঞানমূলক পার্ট আছে, ওই জ্ঞানমূলক হচ্ছে যে তোমার এখান থেকে কোশ্চেন আসে। অ্যান্ড এটা ছাড়াও তোমার যে গল্প সম্পর্কে ধারণা পাওয়ার জন্য ফুললি আমাদের গল্পটা পুরোটা পড়তে হবে, অ্যান্ড ওইটার বেসিক্স নিয়ে আমাদের হচ্ছে সিকিউর অ্যান্সার করতে হবে, ঠিক আছে? তো ওইসবের কারণ হচ্ছে যে আমাদের অ্যাকচুয়ালি এই গল্পটা ভালোভাবে লাইন টু লাইন পড়লে আমাদের জন্য অনেক বেশি বেটার হয়। চলো পড়া শুরু করি। বলতেছে যে গল্পের নাম হচ্ছে পড়ে পাওয়া, লিখেছেন কে? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এগুলোও কিন্তু পরীক্ষায় আসে। অ্যান্ড তোমাদের যে লেখক পরিচিত আছে ওইটার থেকে অনেক কিছু আছে, তো ওইটাও নিচে আছে, ওইটা নিজেরা পড়ে নিবা বাসায়। তো চলো শুরু করা যাক। বলতেছে যে কালবৈশাখীর সময়টা আমাদের ছেলেবেলার কথা, মানে যারা এই লেখক যাদের কথা বলতেছে তাদের ছোটবেলার কথা, অ্যান্ড যেই টাইমটার কথা বলতেছে ওই টাইমটা ছিল যে কালবৈশাখী। আশা করি কালবৈশাখী মানে বুঝো, ওই যে বৈশাখের মধ্যে একটা ঝড় হয় বৈশাখ মাসে, ওইটা যে কালবৈশাখী বলা হয়, কালবৈশাখীর ঝড়। তো ওই টাইমটার কথাই এখানে বলতেছে। এখন তার ফ্রেন্ড সার্কেলের কথা কি কি বলতেছে? বিধু, সিধু, নিধু, তিনু, বাদল এবং আরও অনেকে দুপুরের বিকট গরমের পর নদীর ঘাটে নাইতে গিয়েছি। বেলা বেশি নেই, মানে বেলা হচ্ছে যে বলতেছে যে দুপুরের একটু পর, দুপুরবেলা অনেক গরম পড়ছে। অ্যান্ড অ্যাকচুয়ালি জানি আমরা যে গ্রীষ্মকালে অনেক বেশি গরম পড়ে, তো এই গরমের কালে এত রৌদ্র, এই বিকট রৌদ্রে গ্রামের মানুষ এটা বেশি করে, গ্রামের যারা থাকে তারা হচ্ছে যে তোমার গরমের সময় বেশি বিরক্ত লাগলে যায় ওই পুকুর পাড় বা নদীর ঘাট থাকলে ওইখানে ডুবানো শুরু করে। তো তারা ফ্রেন্ড সার্কেল কী করছে, সবাই মিলে বিকট গরমের মধ্যে নদীর ঘাটে নাইতে মানে হচ্ছে গোসল করতে গেছে, বুঝছো? অ্যাকচুয়ালি গোসল করতে গেছে। অ্যান্ড বেলা বেশি নেই, স্বাভাবিক কথা, তারা দুপুরের পরে গেছে। অ্যান্ড দুপুরের পর বিকালের থেকে সন্ধ্যা, বেশি টাইম লাগে না। তো এটাই বলতেছে যে বেশি সময় নেই। পরে কি বলতেছে দেখো, বিধু আমাদের দলের মধ্যে বয়সে বড়। এখন কথা হচ্ছে যে একটা ফ্রেন্ড সার্কেল হয়, ফ্রেন্ড সার্কেলের মধ্যে হচ্ছে যে সবাই যে সেম এজের হয় এটা কথা না। তো ওরের মধ্যে স্পেশালি আগের কালে এগুলো কখনো ওইভাবে হইতো না, আগের কালে এই জিনিসগুলো বেশি হইতো, কারণ অনেকেই হচ্ছে যে আশেপাশের এলাকা যারা আছে তাদের মধ্যে থেকে নিয়ে নিয়ে ফ্রেন্ড ওরা হয়ে যেত। তো তারা অ্যাকচুয়ালি বয়সটা কাউন্ট করতো না, যার সাথে যার মিল হইতেছে তারা ওইভাবে ফ্রেন্ড সার্কেল হয়ে যেতেছে। তো এটা বলতেছে বয়সে বড়। কোশ্চেন আসে কিন্তু যে ওদের মধ্যে বয়সে বড় কে ছিল? বিধু। বলতেছে সে হঠাৎ কান খাড়া করে বললে, ওই শোন। এখন বলতেছে আমরা কান খাড়া করে শুনবার চেষ্টা করলাম, কিছু শুনতে বা বুঝতে না পেরে বললাম, কি রে? স্বাভাবিক কথা, তোমাকে কেউ একজন বলতেছে তোমার ফ্রেন্ড সার্কেলে, ওই যে দেখ ওইখানে, বা ওই যে শোন, তখন তুমি যদি কিছু দেখতে বা শুনতে না পাও, স্বাভাবিক কথা তুমি বিরক্ত হবা, অ্যান্ড তুমি কোশ্চেন করবা কি হয়েছে। এমনই তারা কোশ্চেন করতেছে, কি রে? দেন বিধু আমাদের কথার উত্তর দিল না, মানে তাকে কোশ্চেন করতেছে কি, তাও সে উত্তর না দিয়ে তখনও বলতেছে, তখনও কান খাড়া করেছে, মানে সে তার কাছে তখনও বিজি। বলতেছে হঠাৎ আবার সে বলে উঠলো, ওই শোন। সে আবার তখনও মানে তাদের কথার অ্যান্সার না দিয়ে সে আবার কি বলা শুরু করছে, ওই যে শোন, আবার শোন। দেন আমারও এবার শুনতে পেয়েছি। তখন কি করতেছে, আমরাও এবার শুনতে পেয়েছি, মানে বাকি যারা ছিল তারাও এবার তার মতো শুনতে পাচ্ছে যে দূর পশ্চিম আকাশে ক্ষীণ গুড়গুড় মেঘের আওয়াজ, মানে অনেক অল্প। অ্যান্ড মেঘের আওয়াজ কেমন হয় জানো? গুড়গুড়। তো ওইটাই বলতেছে, কিন্তু বেশি না, অনেক পশ্চিম দূর থেকে আসছে, তো ক্ষীণ বা অল্প শুনতে পাইতেছে তারা। নিধু তাচ্ছিল্যের সঙ্গে বললো, ও কিছু না। তাদের মধ্যে যে নিধু আছে সে তাচ্ছিল্য মানে সে অবহেলার সাথে বললো, আরে এটা কিছু না, বুঝছো? দেন বিধু ধমক দিয়ে বলে উঠলো, কিছু না মানে? তুই সব বুঝিস কি না? বৈশাখ মাসে পশ্চিম দিকে ওরকম মেঘ ডাকার মানে তুই কিছু জানিস? ঝড় উঠবে, এখন জলে নামবো না, কাল বৈশাখী। এখন তার যে বিধু ধমক দিয়ে, নিধু যেহেতু সে সবার থেকে বয়সে বড়, তার মধ্যে একটু পাওয়ার আছে, পাওয়ারের খাতিরে সে হচ্ছে যে সবাইকে ধমক দিতে চায়, এই তুই কিছু বুঝোস? তুই যে বৈশাখ মাসে পশ্চিম দিকে গুড়গুড় খাওয়া মানে বুঝোস? অ্যাকচুয়ালি বৈশাখ মাসে পশ্চিম দিকে গুড়গুড় মানে ঝড় আসতেছে, তো এটাই বুঝতেছে যে বৈশাখ মাসে পশ্চিম দিকে সাউন্ড আসতেছে, মানে এখন ঝড় উঠবে, এবং এই ঝড়ের মধ্যে আমরা জলে নামবো না, কারণ নামলে আমাদের যে কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে। এই জন্য বলতেছে কালবৈশাখীর জন্য আমরা নামবো না। তারপর বলতেছে যে ডাকার মানে তুই কিছু জানিস? আবার তারপর বলতেছে যে আমরা সকলে ততক্ষণে বুঝতে পেরেছি ও কি বলছে। কালবৈশাখীর ঝড় মানেই আম কুড়ানো, বুঝছো? অ্যান্ড তার কথা হচ্ছে যে এখন জলে নামবে, প্রথম কথা রিস্ক, সেকেন্ড কথা হচ্ছে যে ওইটার থেকে তাদের জন্য বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তারা নামলে
পানির মধ্যে থাকলে তারা হচ্ছে যে ঝড়ের মধ্যে আম কুড়ানো, তারপরে ফল টুল কুড়ানো, ওই যে কুড়ানো না, ওই জিনিসটা হয় না। স্পেশালি আমই কুড়াইতে যাই আমরা, আমিও ছোটোবেলা অনেক গেছি। তো এটাই বলতেছে যে ঝড়, যেহেতু কালবৈশাখী ঝড় আসবে, তো পানিতে নামবে না, না নেমে কী করবে, কালবৈশাখী আম কুড়াবে। বায়ুজ্যেদের মাঠের বাগানে চাপাতলির আম এই অঞ্চলে বিখ্যাত। মিষ্টি কি এই সময়ে পাকে, ঝড় উঠলে তার তলার ভিড়ও তেমনই, যে আগে গিয়ে পৌঁছাতে পারে তারই জয়। বলতেছে সবাই বললাম তবে থাক, কিন্তু তখনও রোদ গাছপালার মাথায় দিব্যি রয়েছে। আমাদের অনেকের মনের সন্দেহ তখনও দূর হয়নি। ঝড় বৃষ্টির লক্ষণ তো কিছুই দেখা যাচ্ছে না, তবে বহু দূরাগত ক্ষীণ মেঘের আওয়াজ শোনা যাচ্ছে। ওরই ক্ষীণ সূত্র ধরে বোকার মতো চাপাতলির তলায় যাওয়া কি ঠিক হবে? স্বাভাবিকতা, এখন তুমি রৌদ্র দেখতেছো, তুমি বুঝতে পারতেছো না অ্যাকচুয়ালি আদৌ কি ঝড়টা আসবে কি আসবে না। তো এই টাইমে কি আমার ওই আমতলায় যাওয়াটা ঠিক হবে? এই রৌদ্রের মধ্যে যদি যাওয়ার পরে গিয়ে আমরা আমতলায় গিয়ে আমও পাইলাম না, আর আমরা এখানে গোসল করতেছি, গোসলটাও হইলো না, তো এটা অনেক বেশি খারাপ দেখায় না? তো এটাই সবাই কনফিউশনে আছে। তারপরে বিধু আমাদের সকল সংশয় দূর করে দিল। কিভাবে করছে চলো দেখি। যেমন সে চিরকাল আমাদের সকল সংশয় দূর করে এসেছে, সে জানিয়ে দিল যে সে নিজে এখনই চাপাতলের আমতলায় যাচ্ছে, যার ইচ্ছে হবে সে ওর সঙ্গে যেতে পারে। বুঝছো? আশা করি এতটুকু বুঝতে পারছো। আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফিজ। পরের ক্লাসে আবার কন্টিনিউ করবো ইনশাল্লাহ।